বেকার ছিলাম তাই হাতে টাকা ছিল না, এটা আমরা মেনে নিতে পারি। চাকরি করছি, মাসের শেষে 15,000 20,000 টাকা বেতন তুলছি, অথচ আমার কাছে কোনো টাকা নেই, এটা কি করে মেনে নেবো স্যার? এটাই একটা সমস্যা কথা আমার স্টুডেন্ট বলে। স্টুডেন্টের নাম আমি ধরে নিলাম অনিক। তাহলে এই অনেকের মতন আশা করি আমাদের কিন্তু এই প্রবলেম আমরা ফেস করছি। অনেকে আছে তোমরা বা আমার মধ্যে দেখতে পেতাম একটা সময়, যে হয়তো আমরা চাকরি করছি, ইনিশিয়াল স্টেজে 6 মাস 1 বছর কাজ করছি, কিন্তু একটি টাকাও আমার জমানো নেই, সেভিং বলে কিছুই নেই, শুধুই এন্টারটেন করছি, বিভিন্ন খাতে আমাদের টাকা উড়িয়ে দিচ্ছি। তাহলে আজকে এই বিষয়টা আমরা একটু আলোচনা করি যে কিভাবে আমরা টাকাকে ধরে রাখতে পারছি না। প্রথম যে বিষয়টা আমাদের কাছে লক্ষণীয় হয়ে উঠেছে, আমাদের কাছে বর্তমানে যে কোনো জিনিস ইজি টু অ্যাক্সেস হয়ে গেছে, খুব সহজে আমরা সেটাকে পেয়ে যাচ্ছি। এমনও কোনো গ্রাম আছে যেখানে হয়তো এখনও রাস্তা ঠিক করে হয়নি, কিন্তু ওখানেতে অনলাইন ডেলিভারি ভালো করে হয়ে যাচ্ছে। তাহলে এক ক্লিকে প্রোডাক্ট কিন্তু পৌঁছে যাচ্ছে। আমরা একসময় বিজ্ঞাপন দেখতাম, যখন আমাদের বয়স যখন 10 বছর ছিল, আমাদের কাছে বিজ্ঞাপন মানে 2-3টে বিজ্ঞাপন আসতো এবং তাতে আমরা যে খুব একটা ইনফ্লুয়েন্স হতাম না। আর যদি কোনো কিছু জিনিস বাড়িতে কেনা হতো তো তার একটা আলাদা ধুম থাকতো, মানে টোটালি 2 বছর ধরে একটু একটু করে টাকা সঞ্চয় করে সবাই মিলে গ্যাদার হয়ে একটা কেনার ব্যাপার ধুম থাকতো। ধরো একটা ওই 14 ইঞ্চির একটা ধরো কালার টিভি, তো এই কালার টিভি নেওয়ার জন্য আমাদের বাবা মারা কী করতো, অনেক সময় মানে 100 টাকা 200 টাকা করে সঞ্চয় করে সেই টাকা নিয়ে একটা শোরুমে গিয়ে আনতে হতো এবং তার একটা আলাদা মজা ছিল। বর্তমানে কি করি আমরা, এক ক্লিক করলাম, পরের দিনে একটা 28 ইঞ্চির এলইডি ডিসপ্লে টিভি আমার কাছে চলে আসলো। খুব সহজ ব্যাপার, এবং এই সহজ ব্যাপারটা এতটাই সহজ করে দিয়েছে তাই আমরা বুঝতেই পারছি না যে কোন খাতে আমরা টাকাটা দেবো আর কোন খাতে দেবো না। ইভেন আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি যদি গত 20টা ট্রানজ্যাকশানের যদি কথা বলো, মানে লাস্ট 20টা যে টাকা তুমি খরচা করেছো, তোমার কাছে কোনো হিসাবই নেই। দেখবে তুমি তোমার যদি বিল দেখো, ব্যাংকের স্টেটমেন্ট, কোথাও দেখবে 400 টাকা, কোথাও 500 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 40 টাকা, কোথায় দিয়েছো ভুলে গেছো। কোনো রেস্টুরেন্টে দিয়ে এসেছো, কোনো একটা জিনিস অর্ডার করেছিলে, হয়তো প্রোডাক্টটা তোমার ভালো লাগছে না, 2-4 দিন পর প্রোডাক্টটা কাজেই লাগবে না, পড়ে রয়েছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই যে একটা বলে মানি ম্যাট্রিক্সের মধ্যে পড়ে গেছি না, যে ডিজিটাল মানি ম্যাট্রিক্সের, এর জালের মধ্যে আমরা পড়ে গেছি, আর এই জালটা থেকে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে বিজ্ঞাপন একটা বড় পার্ট, যেটা কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি। আর আজকালকার দিনে বিজ্ঞাপন মানে এমনটা নয় যে বড় হোর্ডিং করে আছে বা টিভিতে আছে, মোবাইলে স্ক্রোল করলেই তো বিজ্ঞাপন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিভিন্ন পন্থাতে আমরা বিজ্ঞাপন দেখতে পাই। যেমন তোমার প্রিয় যে ইনফ্লুয়েন্সার বিভিন্ন রকমভাবে ধরো তোমার ভিডিও বানাচ্ছে। সাপোজ ধরো তোমার ভালো লাগে ট্রাভেল ওরিয়েন্টেড ভিডিও, ট্রাভেল ভালোবাসো, তো যখন তুমি ট্রাভেল ভালোবাসো এই ধরনের যখন ভিডিও দেখছো বারবার বা ব্লগ পড়ছো, দেখবে ওই ওরিয়েন্টেড অ্যাড তোমার কাছে আসছে, যেখানে তোমাকে বলছে অমুক হোটেলে অ্যাপে যাও, ইন্স্যুরেন্স নাও, অমুক একটা কোম্পানি আছে যারা ট্রাভেল ওরিয়েন্টেড প্রোডাক্ট বিক্রি করে। বোঝা গেল? মানে এরকম জ্যাকেট কেনার জন্য ওই ওয়েবসাইটেতে যাওয়া হোক, ওই জ্যাকেটটা ভালো হবে ট্রাভেল করতে গেলে, পাহাড়ে গেলে। তো এরকমভাবে কিন্তু আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে কেনাকাটা শুরু করছি, আর এটা কিন্তু ক্রমবর্ধমান বাড়তে চলেছে। এই একটি কারণ যেখানে আমরা টাকাকে ধরে রাখতে পারছি না। আরেকটি কারণ কি, বর্তমানে কথায় কথায় পেটিএম করো বা ইজি হে, আসান হে, এরকম নানা রকমের ধরো আমরা দেখতে পাচ্ছি। আমরা স্টেডিয়ামে দেখতে পাচ্ছি ফোনপের তোমার অ্যাড, আমরা বিভিন্ন জায়গায় ফোনপে, গুগল পে, পেটিএম, ভারত পে, এই যে জিনিসগুলো মানছি আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। আবার এটা এতটাই সহজ করে দিয়েছে যে সব জায়গাতে আমরা কিন্তু ইউপিআই ইউজ করেই যাচ্ছি। এবার এই যে ইউপিআই ইউজ করছি, নেসেসারি বা আননেসেসারিভাবে অনেকটা বেশি ইউজ করছি। আমাদের তখন কি মনে হয় যে ঠিক আছে, ফোন থেকে যাচ্ছে তো, আমাকে তো মানে ওই ক্যাশ দিতে হচ্ছে না 500 টাকা। দেখবে হাতে 500 টাকা যদি 100 টাকা নোট গুনে দাও, তখন যে ফিলটা হবে, আর হঠাৎ করে ফোন থেকে ধরো 4টে পিন করতে টং টং 500 টাকা যে যাওয়ার ডিফারেন্স ফিলিং হয়, মনে হচ্ছে এটা তো আমার কে জানে কে দিচ্ছে মনে হবে। কিন্তু আলটিমেট আমরা এরকমভাবে কিন্তু একটা ট্র্যাপে পড়ে গেছি। ইউপিআইয়ের ইউজটা কিন্তু যেমন সহজ করে দিয়েছে আমাদের জীবনযাত্রা, আবার এই ইউপিআইয়ের ইউজের মাধ্যমে কিন্তু আমরা অত্যাধিক বেশি খরচা করে ফেলছি। চলো, অ্যাকাউন্টে তো টাকা আছে, হাতে ফোন আছে, আর কিছু ব্যাপার নাই, যেখানেই যাব সহজেই আমরা অ্যাক্সেস করতে পারবো। এই যে ইজি অ্যাক্সেসটাই কিন্তু কাল হয়ে গেছে আমাদের কাছে। আর এরপরে আর একটা নতুন গল্প, পয়সা লাগবে না স্যার, পে লেটার করে দেবেন। বিভিন্ন যে অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পে লেটারের কনসেপ্ট এসে গেছে। আপনি কিনে ফেলুন, 4,000, 5,000, 10,000 টাকা নিয়ে নিন, কোনো ব্যাপার নেই, পে লেটারে করে দেবেন। 2 নম্বর, ক্রেডিট কার্ড।
স্যার আপনি একটা ক্রেডিট কার্ড নিয়ে নিন স্যার, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যা কিছু আপনার আপনি মুভি দেখতে চাইছেন চলে যান, কার্ড ঘষে দেবেন, আপনি কিছু শপিং করতে যাচ্ছেন কার্ডটা ঘষে দেবেন, যেখানে যাবেন ক্রেডিট কার্ড ঘষে দেবেন, কোনো ব্যাপার নেই স্যার, পরে আপনার বিল চলে আসবে আপনি পেমেন্ট করে দেবেন। আর এটাই ঘটে। স্যালারি হচ্ছে 10,000 15,000, ক্রেডিট কার্ডে কত দিতে হচ্ছে 8,000 9,000 10,000, আরও বেশি হয়ে যায় অনেক সময়। তাহলে আমরা ক্রেডিট কার্ডটাকে সহজ হয়ে গেছে, লোন আমাদের কাছে সহজ হয়ে গেছে। প্রতিদিন তো আমাদের কাছে কল আসে, স্যার আপনি কি লোন নেবেন, একটি কথা বলুন স্যার, হ্যাঁ লাগবে, 2 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। যে লোন একটা সময় কত ডিফিকাল্ট ছিল মানে পাওয়ার জন্য, ব্যাংকে যাও, অ্যাপ্লাই করো, তোমাকে মর্গেজ হিসাবে কিছু দিতে হবে, এই দিতে হবে সেই দিতে হবে, এখানে সিগনেচার ওখানে সিগনেচার, এই করো সেই করো, তারপরে তোমাকে 1 লাখ টাকা লোন দেবে। এখন কি বলছে কোম্পানিরা, স্যার আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু হ্যাঁ বলুন টাকা দিয়ে দিচ্ছি। বা অ্যাপ তৈরি হয়েছে লোন দেওয়ার জন্য, অ্যাপ আছে বিভিন্ন রকমের অ্যাপ, যেখানে 60,000 70,000 80,000 1 লাখ টাকার লোন তোমাকে দিয়ে দেবে, তারপর তোমাকে এই ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে ফেলবে। আর এইখানেতেই আমরা কিন্তু এই জালের মধ্যে পড়ে গেছি। তাহলে এই জাল থেকে বের হওয়ার উপায় কি আছে, কিভাবে আমরা বের হব? ম্যাক্সিমাম আমরা যারা জব করছি আমাদের দেখবে একটা প্লেজার মুহূর্ত থাকে। ধরো দেখবে 10টা থেকে আমরা হয়তো বিকেল 6টা সন্ধ্যা 6টা অবধি বা রাত্রি 8টা অবধি আমরা কাজ করি, 9টার পর থেকে আমরা ফ্রি হয়ে যাই। ওই যে ফ্রি টাইমটা বলছি, আমরা দেখবে আমরা যেখানে আমরা অনেকটা বেশি স্ক্রিনিং টাইম দিচ্ছি, ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা তোমার ধরো যে তোমার ইউটিউবে যে ভিডিও দেখছি, তোমার হয়তো ইন্টারেস্ট ওরিয়েন্টেড ভিডিও দেখছো, এই যে ইন্টারেস্ট ওরিয়েন্টেড যে ভিডিও দেখছো এখান থেকে তোমার কিন্তু ট্র্যাপে ফেলার চেষ্টা চলছে অনবরত। তোমার থেকে ওই অ্যাপ ওই ওয়েবসাইট তোমাকে ভালো করে জানে যে তোমার নেচার কি, তুমি কোনটা ভালোবাসো, কোনটা তুমি লাইফে লিড করছো, তোমার কোনটা খিদে আছে, তুমি ইমোশনালি কোনটাতে অ্যাটাচ হয়ে যাচ্ছ, এটা তোমাকে বারবার দিচ্ছে। ধরো কে বলতে পারে যে আমি বিউটির ভিডিও দেখতে পছন্দ করি, নানা রকমের সাজা গোজার ভিডিও দেখতে পছন্দ করি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 10টা ভিডিও দেখার পর ইনফ্লুয়েন্স হয়ে একটি প্রোডাক্ট কিনবে এবং তাকে দেখবে বিভিন্ন ওয়েবসাইট তাকে রেকমেন্ড করবে যে আপনি এই লিপস্টিকটা কিনুন, এটা করুন, তো সে কিন্তু অর্ডার দেবেই। এরকমভাবে আমরা বিভিন্নভাবে যার যেটা ইন্টারেস্ট হয়ে আছে আমরা কিন্তু ট্র্যাপে পড়ে যাচ্ছি, একটার পর একটার অর্ডার দিয়েছি, নেসেসারি হোক বা আননেসেসারি হোক। তাহলে আমাদের কাজ হবে এই ট্র্যাপ থেকে নিজেকে দূরে রাখা। তাহলে আমরা করতে পারবো কি, যখন আমরা কোনো একটা অ্যাপ ইউজ করছি বা যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, সেখানে আমার অ্যাটলিস্ট 30 সেকেন্ড আমি সময় নেবো যে আমি এই যে অ্যাপটি খুলবো এতে আমার এখন কি লাভ আছে একবার কোশ্চেন করবো, বা ওই অ্যাপগুলোকে যাতে আমার ফোনের সামনে না থাকে আমি কোথাও লুকিয়ে রাখবো, হাইড করে রাখবো, যাতে আমার অ্যাক্সেস করতে খুলে দেখতে অনেকটা সময় যেন লাগে। তাহলে আমরা এটা করতে পারি। অথবা আমরা অবসর সময়টা কোনো গান শোনা বলো বা কিছু বই পড়া বলো, যেটাতে তোমার ডিস্ট্রাকশন কম হবে, যেখানে তুমি স্ক্রিনিং টাইমটা কম করতে পারো, এটা তুমি করতে পারো। এখান থেকে আমরা এই যে আজে বাজে খরচা বলছি রিডিউস হওয়ার প্রবাবিলিটি থাকে। এর পাশে তুমি একটা জিনিস দেখো, তুমি যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, ঠিক আছে, তুমি একটা বড় রেস্টুরেন্টে খেতে গেছো যার হয়তো তোমাকে পে করতে হবে 1500 টাকা বা 2000 টাকা। এবার এই যে 2000 টাকা তুমি খরচা করছো 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে, এই যে 1 ঘন্টার মধ্যে তুমি খরচা করছো, তোমার এই 1500 টাকা খরচা করার আগে তোমাকে ইনকাম করতে কত ঘন্টা সময় দিতে হচ্ছে একটা ছোটো ক্যালকুলেশন করি। ধরো তোমার স্যালারি হচ্ছে 15,000 টাকা এবং তুমি ধরো সারা মাসে 26 দিন কাজ করছো, তুমি 8 ঘন্টা কাজ করছো, অলমোস্ট 208 ঘন্টা কাজ করছো। আমরা যদি ডিভাইড করি তাহলে তোমার প্রতি ঘন্টা তুমি আর্ন করছো 72 টাকা, 72 টাকা প্রতি ঘন্টা তোমার ইনকাম। আর সেখানে তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে 1 ঘন্টায় খরচা করে আসছো 1,500 টাকা। তাহলে ভাবো যে তোমার কত ঘন্টা বেশি কাজ করতে হবে যেখানে তুমি ওই 1,500 টাকা ইনভেস্ট করবে। এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি কিছুটা হলেও আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। এছাড়া আমার সারাদিনের বা সারা মাসের যে এক্সপেন্স কোথায় যাচ্ছে তার জন্য আমরা অ্যাপকে ইউজ করতে পারি বা আমরা একটা ট্র্যাক করতে পারি, যেটা আমি কিন্তু কন্টিনিউ করি। ওকে, আমি যেটা করি, আমার কাছে একটি অ্যাপের কথা আমি অলরেডি বলতে পারি, ডেফিনেটলি এটা কোনো কোথাও রেকমেন্ডেড নয়। আমি যেটা ইউজ করি তোমাদেরকে বলে রাখি, মানি ম্যানেজমেন্ট বলে একটি অ্যাপ আছে, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম। দেখো এই অ্যাপটার কথা বলছি আমি, ওকে, এই দেখো লাল লাল দেখতে, এই অ্যাপটা ইউজ করে আমি কী করি যে সারা মাসের কোথায় আমার এক্সপেন্স গেছে, কোথায় আমার আর্নিং হয়েছে, এটাকে আমি রেশিও করে দেখি। তো তখন আমি আমার এক্সপেন্সকে ট্র্যাক করতে পারি যে হ্যাঁ কোন খাতে আমার টাকাটা গেল। এরকমভাবে কিন্তু আমরা মানিকে সিরিয়াসভাবে নিতে পারবো। আর তা না হলে দুনিয়া যেটা চাই, দুনিয়া এটাই চাই তোমার কষ্ট করা ওই অর্থকে
বিভিন্ন খাতে হারিয়ে দাও, খরচা করে দাও, আর তাতে করে কিন্তু এই সিস্টেম ভালোভাবে চলবে। এইভাবেই কিন্তু সিস্টেম ট্র্যাপ তোমার জন্য তৈরি করে রেখেছে, তোমার জন্য এই ট্র্যাপ খোলা আছে। আর যখনই তুমি এই ফাঁদে পড়ে যাবে, তোমার মাসে 1 লাখ টাকা ইনকাম, কিন্তু তোমার এক্সপেন্স কত? 1,10,000 টাকা। মাসের শেষে তুমি চিন্তা করবে যে কীভাবে আমি বাকি 5টা দিন কাটাবো। এটা কিন্তু অনেকের সাথে ঘটছে। দেখো, একবারও লক্ষ্য করে দেখেছো, আমাদের বাবা মারা 10,000 15,000 টাকা বেতনে তাদের জীবন কাটিয়েছে, তাদের সাথে আমাদেরকে একটা ভালো লাইফস্টাইল দিয়েছে, পড়াশোনা করিয়েছে, এমনকি তারা একটা বাড়িও পর্যন্ত করে দিয়েছে এই অল্প বেতনের মাঝে। কিন্তু আমরা যেটা স্টার্ট করছি 15,000 20,000 বেতন দিয়ে 22-23 বছর বয়সে, ভাবো তো এখানে ক টাকা আমরা এখন অবধি সেভ করতে পেরেছি, ক টাকা আমরা ভালোভাবে মানি ম্যানেজ করতে পেরেছি। না পারার কারণই এটা, এই ট্র্যাপের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এই বিষয়ে তোমার যদি এক্সট্রা কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি তুমি এই জার্নিটাতে ভালোভাবে এক্সিকিউট করতে পারো, যে যদি মনে হয় যে হ্যাঁ আমি একটা নতুন পন্থা অবলম্বন করেছি, এই বিষয়ে তুমি চাইছো যে ইউটিউবের আরও আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে, তার জন্য ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো। তোমার ডিটেলসটা লিখে পাঠাও, অতি সত্বর তোমার সাথে আমি 1-to-1 কমিউনিকেট করব এবং ওটার রেকর্ডিংটা আমরা ইউটিউবে আমরা দিয়ে দেবো। তাতে করে আমরা আরও বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।